আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্লেন্ডার অথবা ব্লেন্ডার জার রিপেয়ারের বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং তাতে আপনাদের কাছ থেকে বেশ কিছু সাড়া পেয়েছি। তো আজ তেমনই একটি কাজ আমি করছি, এ কারণে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, এই ব্লেন্ডার জারের ব্লেড ভেঙে গেছে। তো ব্লেন্ডার করতে করতে হঠাৎ করে এই ব্লেডটি ভেঙে যায়। তো ব্লেড ভেঙে গেলে এভাবে কোনোভাবেই ব্লেন্ডার করা সম্ভব নয় বা ব্লেন্ড করা সম্ভব নয়। ব্লেন্ডার ব্লেড বা কাটা পরিবর্তন করতে হবে। তো পূর্বেও এ ধরনের কিছু ব্লেড ভেঙে গিয়েছিল, যা আমি পরিবর্তন করে দিয়েছিলাম। তো আপনারা যেহেতু বাসাবাড়িতে এই ধরনের সমস্যায় পড়ে থাকেন এবং আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানিয়ে থাকেন, আমি সমাধান করার চেষ্টা করি। তো আজ এই ব্লেড আমি পরিবর্তন করব। তো ব্লেড খোলার জন্য এই যে কাপলার দেখছেন গোল সাদা, এই অংশটি উল্টা দিকে ঘোরাতে হবে। তার আগে ব্লেড একটি কাপড় দিয়ে ধরে নিতে হবে যাতে হাতে ব্যথা না লাগে। তো এভাবে যদি খোলা সম্ভব না হয়, দেখেন ব্লেড ঘুরছে। তো ব্লেডের উপরে যে নাট রয়েছে, এই জাম নাট প্লাস অথবা কম্বিনেশন প্লেয়ার অথবা রেঞ্জ দিয়ে ধরে নিতে হবে বা টাইট করে নিতে হবে। তো আমার কাছে সকেট রেঞ্জ রয়েছে, এই কারণে আমি সকেট ড্রাইভার ব্যবহার করে এটা খুলে নিচ্ছি সুবিধাজনক। যদি সকেট ড্রাইভার না থাকে তাহলে আপনারা কম্বিনেশন প্লেয়ার অথবা অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে এইভাবে খুলে নিতে পারেন এই নাটটি। তো এক সাইডে রেঞ্জ ধরতে হবে, আরেক সাইডে কাপলারটি শক্ত করে ধরতে হবে, তাহলে খুলে যাবে। তো দেখেন, এই যে ব্লেড একটি অংশ ভেঙে গেছে। তো আমরা এই নতুন ব্লেডটি পরিবর্তন করে দেব, যা মার্কেটে 60 টাকায় বর্তমানে পাওয়া যাচ্ছে। তো অনেকেই কমেন্ট করে থাকেন এই ধরনের মালামাল কোথায় পাওয়া যায়। তো খুচরা যে স্পেয়ার যে মালামাল, এগুলো মূলত ইলেকট্রিক যে স্পেয়ার পার্টস বিক্রি করা হয়, বিশেষ করে রাইস কুকার, ব্লেন্ডার অথবা ইলেকট্রিক যন্ত্রাংশের যে পার্টস বিক্রি করা হয় সেখানে মূলত পাওয়া যায়, বা এসি ফ্রিজের পার্টস যেখানে বিক্রি করা হয় সেখানে এ ধরনের ব্লেন্ডারের খুচরা স্পেয়ার পার্টস অল্প দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তো আমি একটু তেল ব্যবহার করছি WD-40, যাতে আমার শ্যাফট বের হয়ে যায়। বুশের ভিতর থেকে যে শ্যাফট রয়েছে ওই শ্যাফট বের হয়ে যাবে। তো বুশের সাথে শ্যাফট আটকে গেছে বা জাম হয়ে গেছে, তবুও ঘুরছে, কিন্তু একটু জাম থাকার কারণে সহজে বের হচ্ছে না। তো আমি খুব সহজেই শ্যাফট বের করে নেব। যদি শ্যাফট ক্ষয় হয়ে যায় বা বুশ ক্ষয় হয়ে যায় তাহলে তাও পরিবর্তন করা যায়। তো প্রত্যেকটা অংশ মার্কেটে কিনতে পাওয়া যায়। তো কিভাবে কাপলার বা বুশ অথবা শ্যাফট পরিবর্তন করতে হয় তার কিছু ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে নেবেন। তো দেখেন, ব্লেডটি ঠিক এইভাবে সেটিং করতে হবে। আমি আপনাদের বাহির থেকেই দেখাচ্ছি। এবং এই যে জামনাট রয়েছে, জামনাটও মার্কেটে কিনতে পাওয়া যায়, 30 টাকার ভিতরে পাওয়া যায়। যেহেতু জামনাট পিতলের হয়ে থাকে, খাদ্যদ্রব্য যেহেতু এখানে ব্লেন্ড করা হয় বা গুঁড়া করা হয়, তাই এখানে পিতলের নাট ব্যবহার করাই ভালো। তো দেখেন, এইভাবে নাট আটকে যাবে। তবে নাট এবং কাপলার উল্টা দিকে ঘুরালে টাইট হবে এবং উল্টা দিকে ঘুরালে খুলে যাবে, অর্থাৎ এটা রিভার্স থ্রেড বা উল্টা থ্রেড। যেদিকে ঘুরালে খোলার কথা তার উল্টা দিকে ঘুরালে খুলবে। তো দেখেন, এই যে ওয়াশার রয়েছে, এই ওয়াশার যদি ক্ষয় হয়ে যায় বা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, তাও পরিবর্তন করা যায়। তো এ ধরনের ওয়াশার 2 টাকা করে আমি মার্কেট হতে কিনে নিয়ে আসছি। যদি প্রয়োজন হয় আমি এখানে ওয়াশার ফিটিং করে দিতে পারবো। যদি উপর নিচ আপ ডাউন করে শ্যাফট, ওই যে শ্যাফট আমি ঢুকিয়ে দিয়েছি বুশের ভিতরে, এবং সাথে কাপলার রয়েছে, এই যে সাদা কাপলার। তো কাপলার বিভিন্ন মডেলের হতে পারে ব্লেন্ডার ভেদে। তো মার্কেটে প্রত্যেকটা কাপলার কিনতে পাওয়া যায় এবং এখানে একটি ওয়াশার দিতে হবে। যদি এই যে বুশ দেখা যাচ্ছে, যদি বুশ পরিবর্তন করতে হয়, বুশ খোলা এবং ফিটিংয়ের একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং একটি ওয়াশার আমি দিয়ে নিচ্ছি। যদি একটি ওয়াশার দেওয়ার পরেও লুজ থাকে, আপ ডাউন করে, তাহলে 2টি ওয়াশার দিতে পারেন। তো 2টি ওয়াশার আমার প্রয়োজন হবে না, আমি একটি ওয়াশার দিয়েই ফিটিং করতে পারবো। এবং আমি দেখছি কিভাবে ব্লেড সঠিকভাবে ফিটিং করা যায়। তো অনেক সময় হয় কি, যদি শ্যাফটের উপরি অংশ গোল হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, যেখানে ব্লেড থাকে সেই অংশ মূলত 4 কোণা থাকে, যদি ক্ষয় হয়ে যায় তাহলে ব্লেড ফ্রিভাবে ঘুরে। তো অনেকেই কমেন্ট করেন যে ব্লেড ঘুরছে না, মোটর চলছে বা ব্লেন্ডার চলছে, কিন্তু ব্লেন্ড হচ্ছে না বা গুঁড়ো হচ্ছে না। তখন সেক্ষেত্রে ব্লেড ফ্রি হয়ে যায়, অর্থাৎ কাপলার ঘুরে, শ্যাফট ঘুরে, কিন্তু ব্লেড ঘুরতে পারে না। অর্থাৎ ব্লেড যেখানে টাইট হয়ে থাকে শ্যাফটের সাথে, ওই অংশটি 4 কোণা থাকে। ওই 4 কোণা অংশ যদি ক্ষয় হয়ে গোল হয়ে যায় তাহলে ব্লেড ফ্রিভাবে ঘুরতে থাকে। দর্শক বন্ধুরা খেয়াল করুন, ব্লেড খুব ফ্রিভাবে ঘুরছে এবং কাপলার সুন্দরভাবে ঘুরছে। তো এইভাবে ফিটিং করে ফেলেছি আমার ব্লেন্ডার জারের ব্লেড।
তো আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।